আল্লাহ তাআলা যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে যখন দিয়ে সিংহায় ফুৎকার দিবেন, এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রথম ফুৎকারে কি হবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো মারা যাবে, একটা মানুষও দুনিয়ায় বেঁচে থাকবে না, সব মানুষ মারা যাবে, এমনকি ফেরেশতারা তারাও মারা যাবে। মালাকুল মউত সর্বশেষ যিনি, তিনি বলবেন যে আল্লাহ এখন আমার কি হবে, আমি তো বেঁচে আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, অর্ডার করবেন, মুত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমি মরে যাও, মরে যাবে। তখন একজন থাকবেন, তিনি কে? আল্লাহ তাআলা। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার সামনে আগেও থাকবে না কেউ, পরেও থাকবে না, সামনেও থাকবে না, পিছনেও থাকবে না, এককভাবে তিনি থাকবেন। তিনি কে? আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলা এই সমস্ত আসমান জমিনকে একত্রিত করে বলবেন যে লিল্লাহিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। এই যে এতদিন যারা এই জমিনের উপরে জব্বার হয়েছিল, যারা প্রতাপশালী হয়েছিল, যারা জালিম হয়েছিল, যারা জুলুম করেছিল, নিজেদেরকে বড় শাসক মনে করেছিল, আজকে তোমরা কোথায়? কোথায় আজকে তোমরা? লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি হচ্ছি এই অধিপতি, এই পৃথিবীর আনাচে কানাচে যাখানে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর কেউ থাকবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না, কোনো আকাশ বাতাস কোনো কিচ্ছু নাই, সবকিছু একাকার হয়ে যাবে। যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, পাহাড়গুলা কি হবে, এই যে তুলার মতন উঠতে থাকবে, পতঙ্গের মতন উঠতে থাকবে, স্বাভাবিক ভাসতে থাকবে। নদীর ভিতরে আল্লাহ তাআলা আগুন লাগিয়ে দিবেন, সমুদ্রের ভিতর থেকে আগুন বের হবে। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن شأن نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين. وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين. وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبع ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা ইয়াসিনের 44 নম্বর আয়াত থেকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি নৌকাগুলোকে ডুবিয়ে দিতাম তাহলে কোনো ক্ষমতা ছিল না যে নৌকাগুলোকে ভাসিয়ে রাখতে পারত। সুবহানাল্লাহ। এটা একটা উদাহরণ, যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন। মানুষ তার বিবেককে, তার মেধাকে নিয়ে গর্ব করে, অহংকার করে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে অহংকার করো, তোমরা যে বিভিন্ন জিনিস তৈরি করো, এই তৈরি কিন্তু জিনিসের সম্পূর্ণ অবদান আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কারো কোনো ক্ষমতা নাই। আমি যদি, তুমি যে ব্রেন দিয়ে তুমি গর্ব করো, তোমার মতো অসংখ্য ব্রিলিয়ান্টকে আমি রাস্তাঘাটের পাগল বানিয়ে ছেড়ে দিয়েছি। আছে কিনা? আছে, অসংখ্য মানুষ আছে। মোড়লগঞ্জের সন্ন্যাসী বাজারে এক ভদ্রলোক ছিল, তার পরিবারের সবাই মোটামুটি বড় বড় ডিগ্রিধারী, তিনি একজন ভালো ডিগ্রিধারী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার ব্রেনটাকে শর্ট করে দিয়েছেন, তার ব্রেনটা একটু লুজ করে দিয়েছেন, যার কারণে তিনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন, তার এই মেধা কোনো কাজে লাগাতে পারে নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে আবিষ্কার করে এক একটা জিনিস, আবিষ্কারের প্রতি অহংকার প্রদর্শন করো, গর্ব করো, এটা তোমাদের গর্ব করার বিষয় নাই। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়েছি, যার কারণে তোমরা তৈরি করতে সক্ষম হয়েছে। তার ভিতরে একটা জিনিস হচ্ছে নৌকা। এখন নৌকাকে কেন্দ্র করে বড় বড় জাহাজ তৈরি করছে মানুষ, বিশাল বিশাল জাহাজ। বিশেষ করে আমরা যখন যারা বরিশাল অঞ্চলে যারা মানুষগুলো আছে, যারা বিশেষ করে লঞ্চে যাতায়াত করি, তো দেখা যায় যে বিশাল বিশাল এক একটা লঞ্চ, 4 তলা 5 তলা লঞ্চ, হাজার হাজার মানুষ সে লঞ্চে ধরে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো আমরা যদি এর একটু বাইরে চলে যাই, তো এর চেয়ে বড় বড় এক একটা মানে লঞ্চ আছে, এক একটা জাহাজ আছে, যে জাহাজের ভিতরে এমন কিছু নাই যার ভিতরে পাওয়া যাবে না। ক্রিকেটের মাঠ আছে, ফুটবলের মাঠ আছে, সুইমিং পুল আছে, সিনেমা হল আছে, তারপরে অনেক কিছু আছে। ব্যাডমিন্টন খেলবেন সে জায়গা আছে, কোনো কিছুর অভাব নেই, সব কিছু রয়েছে। আপনি মাসের পর মাস হতে ভ্রমণ করবেন, আপনার কোনো এই যে বাহিরে থাকলে যে চাহিদাটা অনুভব করেন, সে অনুভব আপনি করবেন না, ওখানেই পূরণ হয়ে যাবে। এত এত বড় কিছু তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে জিনিসগুলো তোমরা তৈরি করছো, এর আগে আমি প্রথম উদ্ভাবন করেছিলাম হযরত নূহ আলাইহিস সালামের নৌকা দিয়ে। সুবহানাল্লাহ। আমি নূহকে নৌকা বানানোর শিক্ষা দিয়েছিলাম, সে নৌকা তৈরি করেছিল। সেই সময় যদি সে নৌকা তৈরি না করতো, তাহলে আমি সব মানুষকে ওই বন্যায় প্লাবনে চুবিয়ে তাদেরকে হত্যা করে ফেলতাম, মেরে ফেলতাম। তোমাদের দুনিয়া কোনো অস্তিত্বই থাকতো না। আমি নৌকে নৌকা বানানোর শিক্ষা দিলাম, সে নৌকা তৈরি করলো। এরপরে সেই নৌকার আদলে তোমরা আজকে বড় বড় জাহাজ তৈরি করছো। এই কৃতিত্ব আমার, তোমাদের না। আর তোমরা যে এই বড় বড় লঞ্চ জাহাজ তৈরি করে যে তোমরা কৃতিত্ব তৈরি করছো, আর মনে করছো যে আমাদেরকে এই নদী আর কখনো ডুবিয়ে দিতে পারবে না, আমরা সমুদ্র থেকে অনায়াসে চলে যেতে পারবো, আমাদের কোনো ভয় নাই, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ আমরা জানি বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম জাহাজ ছিল, সেটা ছিল টাইটানিক। যে টাইটানিকের মালিক তৈরি করার পরে বলছিল যে এমন কোনো কিছু নাই যেটা আমার এই টাইটানিককে ডুবাতে পারবে, এমন কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা বেশি কিছু করেন নাই, পানিকে একটু শক্ত করে বরফ বানিয়ে তার থেকে একটু ছোট্ট একটু ধাক্কা দিলে ওই ধাক্কায় তার ডুবে মারা গেল। বেশি কিছু লাগে না, কি দিয়ে বানছে? একটু পানি শক্ত করে বরফ বানিয়ে দিয়েছেন, শেষ। তো আল্লাহ তাআলা এই যারা নদীতে ভাসমান আছে, অসংখ্য নদীতে ডুবিয়ে দিচ্ছে। এই কয়েকদিন আগে, বেশি না, ঈদের মনে হয় 2 দিন আগে আমাদের বালিপাড়া, মানে কি বলে যে পিরোজপুরের যে ইন্দুরকানী থানার বালিপাড়া ইউনিয়নের শামসু কোম্পানি নামের একজন ভদ্রলোক আছে, বিশাল টাকার মালিক, তার অনেকগুলো জাহাজ আছে, ক্রেন আছে, অনেক কিছু, বিশাল সম্পত্তির মালিক তিনি। তার একটা জাহাজ ডুবে গেছে এই রূপসার যে রেল লাইনের যে ব্রিজ, রেল ব্রিজের সাথে একটা পিলারে ধাক্কা লেগে ডুবে গেছে।
দুইজন মানুষ মারা গেছে, একজন পেয়েছে আর একজন এখনো পায় নাই। ছোট্ট একটা নদী, বেশি না তো, ছোট্ট। এইটুক নদীর ভিতরে আল্লাহ তাআলা বড় একটি জাহাজ কি করলেন, ডুবিয়ে দিলেন, যার ভিতরে যে সার ছিল তার দাম আমি একজনের কাছ থেকে শুনলাম, বলছে 700 কোটি টাকার সার ছিল। কত কোটি টাকা? 700 কোটি টাকা সার ছিল শুধু। 700 কোটি টাকা কি আল্লাহ তাআলা পানির সাথে মিশাই দিলেন। পাওয়া যাবে খুঁজে একটা টাকাও পাওয়া যাবে না, মুহূর্তের মধ্যে গলে গেছে, জাহাজটাও তলিয়ে গেছে। তাহলে দেখেন আল্লাহ তাআলা চাইলে উঠতে পারেন, আবার ওই নদীতেই ছোট্ট ছোট্ট নৌকা না এসে চলে বেড়াচ্ছে, যাচ্ছে কিনা? যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আমি যদি চাই তাহলে তোমাদের এই নৌকা নদীতে আমি ডুবিয়ে দিতে পারি। কোনো ক্ষমতা নাই যে তোমরা নদীর থেকে উঠে আসবে, এমন কোনো শক্তি কারো নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে রাখি, তোমাদের সমুদ্রে যানবাহন চালাই, তোমাদেরকে এই সুযোগ আমি দান করেছি। কেন করেছি? যাতে করে তোমরা তোমাদের পণ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাতায়াত করে নিতে পারো। আজকে না আমরা অনেক কিছু চিন্তা করছি, কিন্তু একটা সময় তো নদীতে চলার জন্য নৌকা ছাড়া কোনো পথ ছিল না। নৌকাই ছিল একমাত্র যাতায়াতের বড় সম্বল, আর মরুভূমিতে যাতায়াতের সম্বল ছিল উট। তো আল্লাহ তাআলা মানুষকে এগুলো শিক্ষা দিয়েছেন, মানুষের এই উপকরণগুলো দিয়েছেন যাতে করে দুনিয়ার জীবনে তারা সহজভাবে জীবন যাপন করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এগুলা নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়ার মানে হচ্ছে যে তোমরা আমার দিকে ধাবিত হও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, রহমতের দিকে ধাবিত হও, আর জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের বিস্তৃত আসমান এবং জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিকে ডাকার জন্য আমাদেরকে এই উপমাগুলো দিচ্ছেন, এই উদাহরণগুলো দিচ্ছেন, এই নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা কৃতজ্ঞ বান্দা হতে পারি, আমরা যেন অকৃতজ্ঞ না হই। আল্লাহ তাআলা বলছেন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। এটা একটা কেন দিয়েছেন? এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা রহমত, এবং এটা হচ্ছে তাদের দুনিয়ার জীবনে চলার জন্য সাময়িক পাথেয় উপকরণ। জীবন উপকরণের মধ্যে অন্যতম একটা উপকরণ হচ্ছে মানুষের জন্য যানবাহন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম, এরপরে তাদেরকে যখন বলা হয় ইত্তাকু আল, ভয় করো, বেঁচে থাকো, মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, তোমাদের সামনে এবং পিছনে যে বিপদগুলো আছে এগুলো তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো। পিছনে বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা পিছনে অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কেন করেছেন? কারণ তাদের অবাধ্যতার কারণে, তাদের গোমরাহির কারণে, তাদের আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে, আল্লাহ তাআলা অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে পিছনে যে জাতিগুলো আমি ধ্বংস করেছি, এই জাতিগুলোর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, যাতে করে তোমাদেরকে এই বিপদের মুখে পড়তে না হয়। তোমরা তো আমার কথা শোনো না, আমার মত মতন চলতে চাও না, আমি আল্লাহ তাআলা যেটা চাই সেটা করো, তা নাহলে তোমাদের জন্য বিপদ, ওই পূর্বের যে বিপদ ছিল সেটা আসবে, যেমন তেমনি আরো তোমাদের রয়েছে সামনেও বিপদ রয়েছে। পিছনে তো আছে দৃষ্টান্ত, আর সামনে অপেক্ষা করছে কি বড় বিপদ, ছোট বিপদ না। দুনিয়ার থেকে একটা মানুষ মারা গেল, বাস শেষ, দুনিয়ার কাম তামাম, আর তো কিছু না। কিন্তু আখিরাতের যে অবস্থা, এটা কি আসল অবস্থা। ভালো হলেও এটা ভয়াবহ, আর খারাপ হলেও কি ভালো, সবটাই ভয়াবহ। সম্মানিত হাজির, যদি কারো কপাল ভালো হয়ে যায়, কেউ যদি নাজাত পেয়ে যায়, তার জন্য অনন্তকাল আনন্দ। আর যদি কেউ যায় বিপদে পড়ে যায়, তার বিপদ অনন্তকাল চলতে থাকে। একটা মানুষ মারা যাওয়ার সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে, মানুষটা মারা যাবে, বলা হচ্ছে এই মারা যাওয়ার 40,000 বছর পরে আর একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে সিংহায় ফুৎকারের পর দুনিয়ার সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে ফেলা হবে। তাহলে একটা শেষ মানুষ মারা যাওয়ার কিয়ামত সংঘটিত আগ পর্যন্ত প্রায় কবরে থাকতে হবে কত বছর? 40,000 বছর। 40,000 বছর, একটা দুইটা বছর না। আমরা দুনিয়ায় কয়দিন বাঁচবো?
100 বছরই বাঁচলাম, তারপরও কি এর চেয়ে কয়েক হাজার গুণ আমাকে কবরে থাকতে হবে। বলছে যে কবরের ঘাটি পার হওয়ার পরে যখন কিয়ামত হবে, এই কিয়ামতের মাঠ এর বিচার কার্য পরিচালনা হবে তাও প্রায় 50,000 বছর ধরে। কি ভয়াবহ একটা অবস্থা। তখন মানুষ মানে বিচার কার্য পরিচালনা করার জন্য শুধুমাত্র রসুলের কাছে যদি আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে আবেদন করেন যাতে করে তিনি বিচার কার্যটা অন্তত শুরু করে, জান্নাত জাহান্নাম যা হয় হোক, অন্তত এই অবস্থা থেকে বাঁচান। মানুষকে যখন কোনো পুলিশ ধরে, আসামিকে ধরার পরে যে মাইর দেয়, এই মাইর কি কাউন্ট হয়? গোনায় আসে? বুঝেন না? একটা মানুষ একটা চোর ধরলো, পুলিশের চোর ধরার পরে তাকে হাজতে নিয়ে যায়। হাজতে মামলার রায় চলতে থাকে 5 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর চলতে থাকে। চলার পরে এই যে এতদিন খাটছে, এটা কি তার কোনো শাস্তি? হ্যাঁ, এটা কিন্তু তার যে শাস্তি, যে পানিশমেন্ট যেটা দেবে কোর্ট বা বিচারালয়, এটা কিন্তু তার বাইরের শাস্তি, এটা অতিরিক্ত খাটতেছে সে। তো এই জন্য সে কি করে, ভালো উকিল ধরে দেয়, একটা মোটামুটি রফা দফা হোক, যা হয় 5 বছর 10 বছর একসাথে খেটে আসি, এই ফালতু সময় যেন না যায় আমার। তো এই যে একটা মানুষ মারা যাওয়ার পরে যে কবরে থাকবে, আসরে থাকবে, এই সময়টা হচ্ছে অতিরিক্ত সময়। এটা শাস্তির যে মূল চূড়ান্ত শাস্তির আওতা না। চূড়ান্ত শাস্তি হবে কিসের পরে? বিচারের পরে হবে। তা আল্লাহ রসুলকে বলা হবে যে আল্লাহ রসুল আপনি শুধুমাত্র বিচারটা শুরু করাই দেন, যাতে করে বিচারটা শুরু হয়ে যায়। বিচার হয়ে গেলে আমার জান্নাত হোক জাহান্নাম হোক, এক জায়গায় তো যাবো, অন্তত এই অতিরিক্ত শাস্তি যেন না খাটতে হয়। কতটা ভয়ঙ্কর অবস্থা, আমরা কখনো এটা চিন্তা করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার সামনে যে বিপদ আসছে, পিছনে যে বিপদ, এগুলো তোমরা চিন্তা করো এবং এর থেকে এই বিপদ কোন কারণে হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সামনে তোমাদের যে বিপদগুলো আসবে, কোন কারণে আসবে, এটাও জানিয়ে দেওয়া হয়েছে না? জানানো হয়েছে কিনা? বলছে যে দুনিয়ার যখন কোনো পরীক্ষায় প্রশ্ন কি থাকে? গোপন থাকে। এটা কখন দেওয়া হয়? পরীক্ষার আগ মুহূর্তে তাকে দেওয়া হয়, দেখে দেখে পরীক্ষা দিল। কিন্তু আল্লাহ তাআলা যে পরীক্ষাটা নিচ্ছেন, এই পরীক্ষার প্রস্তুতি ফাঁস করে দিয়েছেন, আগের থেকে প্রকাশ করে দিয়েছেন, যাতে করে বান্দা যথাযথভাবে এটাকে উপরে নির্ভর করে, এটাকে দেখে এটাকে যেন শিক্ষা গ্রহণ করে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তোমরা কি, যাতে তোমরা যদি এর থেকে বেঁচে থাকো, পিছনে যে বিপদগুলো হয়েছে, যে কারণে হয়েছে, এই কারণগুলো যদি তোমরা বর্জন করতে পারো, তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত লাভ করবে। সুবহানাল্লাহ। এবার বলা হচ্ছে وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين। বলছে যে আমার পক্ষ থেকে এমন কোন আয়াত আসে নাই যে আয়াতগুলোকে তোমরা অস্বীকার করো নাই, যার থেকে মুখ ফিরিয়ে তোমরা নেও না। এই কথাটা বিশেষ করে মক্কাবাসী যারা কাফের ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে এর পূর্বেও তোমাদেরকে অনেক নিদর্শন, অনেক আয়াত আমি তোমাদের কাছে পাঠিয়েছি, কিন্তু তোমরা কি করো নাই? এটা মানো নাই। তোমরা এগুলো পথ দেখি কি হয়েছ, এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। তাহলে তোমাদের মুখ ফিরিয়ে নেওয়া এটা আমার জন্য অকল্যাণকর না, এটা তোমাদের জন্যই অকল্যাণকর, তোমাদের জন্য বিপদের কারণ হবে। এবার বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর পথে ব্যয় করো। কোন থেকে? যেটাকে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছেন, এখান থেকে তোমরা ব্যয় করো। তখন তারা বলে যে ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, যে যারা কাফের তারা মুমিনদেরকে বলে আনুতইমু, আমি কি খাওয়াবো তাদেরকে, মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু, আল্লাহ চাইলে যাদেরকে খাওয়াইতে পারেন, আমি কি তাদের খাওয়াবো কেন? আমি কি তাদেরকে খাওয়াবো? তার মানে কি? এটা টিটকারি করা, যে তোমরা যে রবের ইবাদত করো, তোমরা যে রবের গোলামি করো, রবের কাছে চাও, সে রব তো তোমাদেরকে খাওয়াইতে পারেন, তাহলে আমরা খাওয়াবো কেন? আমাদের তো দায়িত্ব না। তো আল্লাহ তাআলা তাদের টিটকারির কারণে বলছেন যে তোমরা যে কথাগুলো বলছো, তোমরা যে সম্পদের অহংকার দেখাচ্ছ, এটা আমি আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভেতরে কি করতে পারি?
ধ্বংস করে দিতে পারি। এটা যারা যে আমাদের সমাজে অসংখ্য জায়গা আছে যেখান থেকে মানুষ কি করে হাত পাতে, বিভিন্ন সময় হাত পাতে, আমরা কি করি খালি হাতে ফেরত দিয়ে দিই। কিন্তু আসলে খালি হাতে ফেরত দেওয়া উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা যখন চাইতেন কিছু না কিছু দিয়ে দিতেন, একেবারে খালি হাতে ফেরত দিতেন না, কখনোই খালি হাতে ফেরত দিতেন না। আল্লাহ রাসূলের একটা সুন্নাত ছিল। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার কিছু বেদানা নিয়ে বসলেন, না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তার হাতে বেদানা ছিল, একটা বেদানা ছিল। ওই বেদানাটা পাওয়ার পরে একজন ভিক্ষুক এসে বললেন যে আমাকে কিছু খাইতে দাও। অথচ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই ক্ষুধার্ত ছিলেন, প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন, 3 দিন না খাওয়া। উনি যখন এসে চাইছেন সাথে সাথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি আমরা হইলে কি করতাম? অন্যের তারও কেড়ে নিয়ে খাইতাম, আর তিনি খান না, বরঞ্চ তিনি কি করেছেন? দিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আসার পথে তিনি তাকে কেউ 10টা আনার বা বেদানা দান করেছেন। তিনি দিয়েছেন কয়টা? একটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা দিয়েছে? একটা দিয়েছে। আর তিনি আনছেন কয়টা? 10টা পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওখান থেকে 5টা তিনি দান করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আর 5টা কোথায়? বলছে কেন? বলছে আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি একটা দাও আমি তোমাকে 10টা দেবো। তো আমি তো একটা দিয়েছি, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে 5টা দেয় নাই, বলে 10টাই দিয়েছে, আর 5টা কোথায়? সুবহানাল্লাহ। সাথে সাথে আর 5টা বের করে দিয়েছে, দাও তোমার এই 10টা। আমরা তো কি বিশ্বাসের অভাব, আমরা দান করতেও ভয় পাই, দান করলেও বিশ্বাস করি যেটা কবুল হবে কিনা সন্দেহ আছে। আস্থা থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আসেন, এক মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছোট্ট একটা খেজুর ছিল, তিনিও না খাওয়া। এসে যখন চাইছেন যে আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও, তিনি খেজুরটা দিয়ে দিলেন, সাথে সাথে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাদের জন্য আয়াত নাযিল করেছেন যে তাদের এই প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের এগুলো থাকার দরকার, এই মন মানসিকতা তৈরি করা দরকার। কাল কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা এই জাহান্নামে কেন আসছো? তার ভিতরে একটা কারণ বলবে ওয়ালা নুতইমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দেই নাই। জাহান্নামে আসার যে কারণ থাকবে তার ভিতরে একটা কারণ হচ্ছে কি, মিসকিনদেরকে খাবার দেই নাই। আমার সুযোগ ছিল, আমি চাইলে খাবার দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই, আমি কৃপণতা করেছি। সময়ত হাজিরে, এই জন্য আল্লাহ তাআলার পথে যখন কোনো কেউ চায় কি করা উচিত? সাধ্য অনুযায়ী দিয়ে দেওয়া উচিত। এটি হচ্ছে মুমিনের সিফাত। কারণ এই সম্পদ আমরা যদি এতটুকু মনে করতে পারি যে এই দুনিয়ার সম্পদ যা আছে এটা আমার না, এটা বাস্তব কিনা বলেন? এটাই বাস্তব। মানি আর নাই মানি, এই পৃথিবীর যা আছে সব কিছু অন্যের। আমার শুধুমাত্র 3টা জিনিস, আমি এই কথাগুলো বারবার আপনাদেরকে বলেছি। 1 নাম্বার হচ্ছে যেটা আমি খাই, এটা হচ্ছে আমার। যেটা আমি করি এটা হচ্ছে আমার। আর যেটা আমি দান করি সেটা হচ্ছে আমার। আর এই 2টার ভিতর 3টা যে জিনিস আছে, এই 3টার ভিতরে সর্বোত্তম সেইটা যেটা আমি দান করেছি। কারণ দুনিয়ায় যেটা খেলাম ওটা শেষ, যেটা পড়লাম সেটাও শেষ, কিন্তু আমি যেটা আখিরাতে পাঠিয়েছি, জমা রেখেছি, ওইটা হচ্ছে আমার সবচেয়ে বড় পুঁজি। যেখানে আমার অনন্তকাল থাকতে হবে, সে অনন্তকালের জন্য আমার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে ওইটাই। এই জন্য অনন্তকালের জন্য আমাদের কি করতে হবে? রিজিকে ব্যালেন্স করতে হবে আমাদেরকে। এবার আল্লাহ তাআলা বলছেন যে ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা প্রকাশ্যভাবে তোমরা পথভ্রষ্টের মধ্যে রয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে উঁচু নিচু, তারপরে হচ্ছে ভেদাভেদ তৈরি করে দিয়েছেন। এই ভেদাভেদের মূল কারণ হচ্ছে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করা।
পরস্পরের প্রতি কি করা, সম্মান প্রদর্শন করা। আমরা সবাই যদি এক সাইজের হইতাম, এক মানে শক্তির দিক দিয়ে হইতাম, সম্পদের দিক দিয়ে হইতাম, তাহলে আমাদের কারো কোনো মূল্য থাকতো না, কারো কোনো মূল্য থাকতো না। এই যে ব্যালেন্স করেছেন, যে একটা মানুষ এক একজনের জন্য এক এক ভাবে কাজ করে থাকবে। আমরা এখানে যারা আছি, দেখা যাবে যে এক এক মানুষ এক একটা কাজের সাথে জড়িত। বলছে একা কোনো কাজ করা সম্ভব না। সম্ভব বলেন? সম্ভব না। যে কোনো আপনি যে কোনো একটা জিনিস ধরেন, মনে করেন যে এটা টুপি যদি আমি বানাইতে চাই, টুপির জন্য কত মানুষের কাছে যেতে হবে? এর ছুতার জন্য একজনের কাছে যেতে হবে, আবার ছুতা যিনি তৈরি করেন ওনার আরেকজনের কাছে যেতে হবে, আবার ওই উনি যেখান থেকে পোকা তৈরি করে ওখানে আরেক জায়গায় যেতে হবে, তারপরে সেলাই করার জন্য সুই তার এক জায়গায় যেতে হবে, আবার ওই সুই তৈরি করার জন্য আরেক জায়গায় যেতে হবে, আবার ওই ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য আরেকজনের কাছে যেতে হবে। এভাবে করে করে একটা মানুষের সাথে আরেকটা মানুষ কি ওতপ্রোত ভাবে জড়িত। এই ব্যালেন্স গুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন, যাতে করে পরস্পরের দানশীলতার মাধ্যমে আল্লাহ তাআলা যদি সবাইকে ধনী বানিয়ে দিতেন, তাহলে কি আমরা যে দানের যে সওয়াব আছে এটা কি পাইতাম? হ্যাঁ, পাইতাম না, বঞ্চিত হয়ে যেতাম আমরা। আল্লাহ তাআলা তো এই জন্যই কিছু তৈরি করেছেন, যাতে করে বান্দা দান করবে আর এই সওয়াব পেতে থাকবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন যে وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। এরপরে তারা বলে যে ঠিক আছে, তোমাদেরকে খাইতে দিলাম না, তা কি হবে? তোমরা যে দিনের ভয় দেখাও, তোমরা যে মনে বলো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, তাহলে সেই কিয়ামত কবে হবে সেটা তোমরা বলো। মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যে আল্লাহ তাআলার যে ওয়াদা আছে সেটা কখন বাস্তবায়ন হবে। এই সমাজের মানুষও রয়েছে যারা বলে যে কিয়ামত, কিয়ামত পরে, তো কিয়ামত কবে হবে? কিয়ামত বলতে কিছু নাই। নাস্তিকদের মূল ধারণা এক জায়গায়, সেটা হচ্ছে তারা কিয়ামত বলতে কিছু বোঝে না। তারা সব বিশ্বাস করে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। আর কিয়ামত যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তার দুনিয়ার কোনো আমল কোনো কাজে লাগবে না। কারণ আসল জায়গা কি? কিয়ামত। কিয়ামত হচ্ছে মূল বিষয়, যে কিয়ামতের পরবর্তী দিবসে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমাদের আমল করে কোনো লাভ নেই। কারণ কিয়ামতের পরেই জান্নাত হবে, কিয়ামতের পরেই জাহান্নাম হবে। দুইটা নির্ভর করে কিসের পরে? কিয়ামতের পরে। একটা মানুষ যদি পরীক্ষাকে ভয় না পায়, তাহলে সে পড়াশোনা করে? হ্যাঁ, ছাত্রের মূল যে বেসিকটা যে গড়ে ওঠে, ছাত্র যে মূল যে জ্ঞান অর্জনের যে সুযোগটা তৈরি করে, সেটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা না থাকলে তার পড়াশোনা নাই, পড়াশোনা জিরো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, এবং সেই পরীক্ষার ফল আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রকাশ করবেন। তো কাফেররা বলতো যে কখন তোমাদের যে কিয়ামত হবে এটা বলো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপর আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুদুহুম ইয়াকসিমুন, যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে কিয়ামতের কথা বলছো বা তোমরা যে বিশ্বাস করছো না, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে একটা মাত্র শব্দের, বিকট শব্দ দিয়ে তোমাদেরকে শেষ করে দিতে পারেন। একটা শব্দ, বেশি কিছু লাগে না। অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? একটা শব্দ, বিকট এক শব্দে লূত আলাইহিস সালামের জাতিকে বেশি কিছু করেন নাই। একটা শব্দ চিক মেরেছেন, ওই চিকের কারণে তাদের কানের কি বলছে পর্দা ফেটে গিয়ে তারা ওইখানে মরে গেছে। একটা শব্দে। শব্দ কিন্তু ভয়ঙ্কর জিনিস, খুবই ভয়ঙ্কর। মানুষের যে কান আছে, মাঝে মাঝে আমার বড় চাচা ছিল খুব দুষ্ট প্রকৃতির, ছোটবেলা থেকে খুব দুষ্ট ছিল। তো ওনার এক মামা ছিলেন, ওই মামার কানের কাছে গিয়ে বারুদ ঢুকাইয়া মোটামুটি ইসের ভিতরে ওই কানের কাছে যেয়ে মারছেন। মোটামুটি সে অন্য মনস্ক ছিল, কানের পাশে মারছেন, কানের তলা তার ফেটে গেছে। ওই থেকে কোনোদিনও কানে ভালো করে শুনতে পারেন না। তো এই যে শব্দ, একটা বিকট শব্দের কারণে মানুষ কি হয়ে যায়? মারাও যায়। এজন্য এই শব্দগুলা, যে শব্দটা আমরা টের পেয়েছিলাম আজ থেকে মনে হয় 7-8 বছর আগে, বা তার চেয়ে মনে বেশি হবে, যে ফজরের সময় যে কোনো একদিন শব্দ হয়েছিল, প্রচন্ড আকাশে মেঘের গর্জন, মনে আছে আপনাদের?
হ্যাঁ, রমজান মাসে ফজরের আগ মুহূর্তে বিকট শব্দ, মনে হয়েছিল যে এখনই মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। অসংখ্য মানুষ সেদিন ভয় পেয়েছিল। সময়ত হাজিরে আল্লাহ তাআলা বলছেন যে আমি চাইলে একটা বিকট শব্দ দিয়ে তোমাদের কি করতে পারি, ধ্বংস করে দিতে পারি। এভাবে আছে ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর তোমরা তখন তোমাদের পরিবারের কাছে যেতে সক্ষম হবে না। তোমরা যেখানে ফিরে আসছো এখান থেকে তোমাদের পরিবারের কাছে ফিরে যাবা, এই সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আর দিব না। যদি আমি একটা বিকট শব্দ তৈরি করে দেই আর তোমরা সেখানেই মারা যাবা, এই তোমরা আর কখনো সুযোগ পাবে না যে তোমার পরিবারের কাছে তোমরা মিলিত হওয়া। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা এভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমার কথাগুলো শোন। উম্মতে মুহাম্মাদের পূর্বে আল্লাহ তাআলা যে গজব নাযিল করছেন এর কয়েকটা কারণ আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার জাতিকে তুমি গজব দিয়ে ধ্বংস করবা। আল্লাহ রাসূল 3টা দোয়া করেছিলেন, 3টা দোয়ার 2টা দোয়া কবুল হয়েছে, আরেকটা হয় নাই। যেটা হয় না সেটা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ঐক্য, বলছে এই ঐক্যটা আল্লাহ তাআলা আবার কবুল করেন না। এই জন্য আমাদের আলেমদের ভিতরে সবচেয়ে বেশি অনৈক্য আছে কিনা বলেন? অসংখ্য অনৈক্য। প্রত্যেক আলেম এক এক আলেম রয়েছে, মাঝে মাঝে এমনটা মনে হয় যে এক আলেম যদি আর এক আলেমকে পায় মনে হয় জবাই করবে, এমন একটা পরিস্থিতি। বলছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কবুল করা হয় না, যার কারণে এই অনৈক্য থেকে যাবে। কোন পর্যন্ত? এটা একেবারে ইমাম মাহদী আসার আগ পর্যন্ত থাকবে। ইমাম মাহদী যখন আসবেন তখন সকল উম্মাহ এক হয়ে যাবে, শুধুমাত্র মুনাফিকরা আলাদা হয়ে যাবে। তখন আর মুনাফিক মুসলমানদের ভিতরে থাকবে না, তারা এমনিতে অটোমেটিক আলাদা হয়ে যাবে। এর আগ পর্যন্ত এরকমের চলতে থাকবে। এই মুহূর্তে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমাম মাহদী পর্যন্ত পৌঁছে যেন আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি এবং দ্বীনের যেন যে বিরোধগুলো আছে সেগুলো যেন নিরসন হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এবার হচ্ছে অনুফিকা ফিস সূর। এরপর আল্লাহ তাআলা কি করবেন, যে সিংহায় ফুঁক দেবেন, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আর তারা সবাই তোমরা তোমার রবের দিকে আস্তে আস্তে ধাবিত হবে। আল্লাহ তাআলা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন যে সিংহায় ফুৎকার দিবেন, এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রথম ফুৎকারে কি হবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো মারা যাবে, একটা মানুষও দুনিয়ায় বেঁচে থাকবে না, সব মানুষ মারা যাবে, এমনকি ফেরেশতারা তারাও মারা যাবে। মালাকুল মউত সর্বশেষ যিনি, তিনি বলবেন যে আল্লাহ এখন আমার কি হবে, আমি তো বেঁচে আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, অর্ডার করবেন, মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মউত তুমি মরে যাও, মরে যাবে। তখন একজন থাকবেন, তিনি কে? আল্লাহ তাআলা। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার সামনে আগেও থাকবে না কেউ, পরেও থাকবে না, সামনেও থাকবে না, পিছনেও থাকবে না, এককভাবে তিনি থাকবেন। তিনি কে? আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলা এই সমস্ত আসমান জমিনকে একত্রিত করে বলবেন যে লিল্লাহিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। এই যে এতদিন যারা এই জমিনের উপরে জব্বার হয়েছিল, যারা প্রতাপশালী হয়েছিল, যারা জালিম হয়েছিল, যারা জুলুম করেছিল, নিজেদেরকে বড় শাসক মনে করেছিল, আজকে তোমরা কোথায়? কোথায় আজকে তোমরা? বিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি হচ্ছি এই অধিপতি, এই পৃথিবীর আনাচে কানাচে যাখানে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর কেউ থাকবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না, কোনো আকাশ বাতাস কোনো কিচ্ছু নাই, সব কিছু একাকার হয়ে যাবে। যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, পাহাড়গুলা কি হবে, এই যে তুলার মতন উঠতে থাকবে, পতঙ্গের মতন উঠতে থাকবে, সবাই ভাসতে থাকবে। নদীর ভিতরে আল্লাহ তাআলা আগুন লাগিয়ে দেবে, সমুদ্রের ভিতর থেকে আগুন বের হবে। হয়তো এই কথাগুলা আজ থেকে 50, 100, 200 বছর আগে আমরা হয়তো অনেকে বিশ্বাস করতে পারতাম না যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা এখন মাঝে মাঝে দেখায় যে কি হয়, যে নদীর নিচে কি অগ্নি চাপ সৃষ্টি হয়, যার কারণে কি হয়, বন্যার উৎপত্তি হয়। হয় কিনা দেখা যায় না এখন সংবাদে? কি হয়েছে, যে নিম্নচাপ তৈরি হয়েছে।
এই নিম্নচাপের কারণে কি হয়েছে, যে বন্যা আসছে, পানি বাড়ছে সমুদ্রের ভিতরে, সমুদ্রের পানিগুলো উঠলে উঠতেছে, ওই উতলার কারণে ওই পানিগুলো চাপ দিয়ে বন্যার সৃষ্টি করছেন, বিভিন্ন জায়গায় তলায় দিচ্ছে। সম্মানিত হাজির, এগুলো হবে কিয়ামতের অপেক্ষায়, যখন কিয়ামত হবে, এবং কিয়ামতটা সবসময় হবে কার উপরে, এটা মনে রাখবেন যে কিয়ামত কোনো মুমিনের উপরে হবে না। এই দুনিয়া থেকে যখন ঈমান শূন্য হয়ে যাবে দুনিয়া, কোনো মানুষ যখন থাকবে না যে মানুষটা আল্লাহ শব্দটা নিতে পারে, আল্লাহ শব্দটা বলতে পারে, এই মানুষ যখন থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন। এই দুনিয়া টিকিয়ে রেখেছেন শুধুমাত্র মুমিনদের জন্য। এই দুনিয়াটা মুমিনদের জন্য তৈরি করেছেন আল্লাহ তাআলা, কাফেরদের জন্য তৈরি করেন নাই। কাফেরদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তৈরিটা করেছেন কার জন্য? মুমিনের জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বললেওয়ালা মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থাকবে। এই পৃথিবীর থেকে যখন এই মানুষগুলো চলে যাবে, তখন আর পৃথিবী টিকিয়ে রাখবেন না, আল্লাহ তাআলা আস্তে দুনিয়াটা ধ্বংস করে দেবেন। এত সুন্দর সুন্দর বাড়ি ঘর কিচ্ছুই থাকবে না, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যেটা আমরা দেখতে পাই যে এই যে গাজায় যে কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং গুলা এখন কি হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, মিশিয়ে দিয়েছে। এই যে পরাক্রমশালী তারা নিজেদেরকে মনে করে শক্তিধর মনে করে জুলুম করছেন, এই জালিমদের একদিন অবসান হবে, এবং আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবেন, আমরা সে অপেক্ষায় ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? প্রথম ভূত করে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মেরে ফেলবেন, এই দুনিয়ার সব কিছু মারা যাবে, একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। এরপরে দ্বিতীয় আবার যখন ফুৎকার দেওয়া হবে, তখন আবার কি হবে? দুনিয়ার সমস্ত মানুষ একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসছে এবং আসবে, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা উঠাবেন কবর থেকে, এবং তাদেরকে প্রস্তুত করা হবে হিসাবের জন্য। হিসাব আমাদেরকে দিতে হবে। আজকে যতই আমরা আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না কেন, আজকে যতই আল্লাহ তাআলাকে আমরা বোকা ভাবি না কেন, আমরা আসলে আল্লাহকে ফাঁকি দিচ্ছি না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষে আমরা ফাঁকি দেওয়ার সুযোগ পাবো না, বরঞ্চ আমরা নিজেদেরকে নিজেরা ফাঁকি দিচ্ছি, নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছি, নিজেদেরকে নিজেরা ক্ষতি করছি, আমরা অন্য কারো ক্ষতি করছি না। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে আস্থা রাখতে হবে, এবং আল্লাহ তাআলার গোলামি ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের নেই। এই জন্য আল্লাহ তাআলার গোলামি আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে তারা যখন এই সিংহায় ফুৎকার দিয়ে যখন এই কবরবাসীদেরকে উঠানো হবে, তখন তারা সকলে বলে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআতানা মিন মারকাদিনা হাযা মাওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন এই মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা কবর থেকে উঠাবেন, তখন তারা বলতে থাকবে, আয় কি হলো আমার, আজকে আমার ধ্বংস, কেন কবর থেকে উঠানো হলো, কেন কবর থেকে আমাদের উঠানো হলো, আমরা তো এখানে ভালোই ছিলাম। কারণ কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে যে কবরে যে শাস্তি, সাপ বিচ্ছু কামড়াচ্ছে, কবর পরস্পর চাপ দিয়ে তার হাড্ডি পাস্তি সব এক করে ফেলছে, তারপরে এই শাস্তিটা তাদের কাছে অত ভয়ঙ্কর মনে হবে না যতটা কিয়ামতের শাস্তিটা তাদের কাছে মনে হবে। আর কিয়ামতের শাস্তি কি জাহান্নামের শাস্তির তুলনায় অনেক কম হবে। তাহলে শাস্তি কি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একটা দেখার পরে বলে আরেকটা বলছে ওইখানেই তো ভালো ছিলাম, ওইখানেই তো ভালো ছিলাম যে অবস্থায় ছিলাম। এই জন্য সেই কিয়ামতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি আজকে যথেষ্ট। সে আমলনামা কাল কিয়ামতের দিন পড়ার আগে আজকে দুনিয়া একটু পড়া দরকার, দুনিয়া একটু পড়া দরকার, যে আমি কি করছি, কোথায় হাঁটছি, কি বলছি, কি খাচ্ছি, কি করছি, কোন পথে আমি যাচ্ছি, এটা একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার। এটা যদি আমরা একটু চিন্তা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার কিয়ামতের দিন আমার জন্য কষ্ট হবে না, আমার আমলনামাগুলো দান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আমার মন চায় জিন্দেগি করি, আমি যদি যা মন চায় তাই যদি করি, তাহলে দেখা যাবে যে আমার পথটা ঠিকই জাহান্নামের দিকে আগাচ্ছে, জাহান্নামের দিকে আমরা আগাচ্ছি। আমার আমলনামা বাম হাতে চলে আসবে, তখন বাম হাতে আসার পরে আমাদের আর কোনো কৈফিয়ত
চলবে না, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে আমরা কিচ্ছু বলতে পারবো না। সেদিন শুধুমাত্র আল্লাহ তাআলা যে রায়টা দেবেন, সেই চূড়ান্ত রায় নিয়েই আমাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আসল আমরা দুনিয়ায় যতদিন আমাদের নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তওবা করার সুযোগ আছে, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি করার সুযোগ আছে। কিন্তু আমার যদি মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর পরে আমার আর কোনো কাজ হবে না। কোনো কাজ যে আমি আল্লাহ তাআলা গোলামি করতে পারি নাই, আল্লাহ তাআলা নাফরমানি করে যাচ্ছি, কোনো সমস্যা নাই। এখন সুযোগ আছে, হায়াত আছে, আপনার নিঃশ্বাস আছে, আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ আমি আর ভুল করব না, তোমার পথ থেকে আমি সরে যাব না, তোমার নাফরমানিতে আমি লিপ্ত হব না, তোমার দেওয়া বিধান যে আমি জীবন চালানোর চেষ্টা করব, তোমার রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই কথা বলে যদি আপনি পাপ চলতে শুরু করতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পিছনে যা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। শুধু তাই না, বরঞ্চ আল্লাহ তাআলা কি করবেন, আমাদের জীবনের যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। এই জন্য এখন সুযোগ আছে, আমরা ফিরে আসি। আমাদের রমজান মাস গেছে, আমরা অনেকেই ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলার যে মর্যাদা ছিল সে মর্যাদা আল্লাহ তাআলাকে দিতে পারি নাই। এজন্য এই সময়টা এখন থেকে আমরা নিয়ত করি, আমরা যেন আল্লাহ তাআলার পথে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর পাশাপাশি আমাদের এই মাসে 6টা রোজা আছে, যে 6 রোজা আমাদের যারা সুযোগ আছে আমরা রাখার চেষ্টা করবো। এটা সুন্নাত রোজা, তবে এর ফজিলত অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান সামা রমাদান সুম্মা ইতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো অতঃপর পরবর্তী শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, এটা যেন তার সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য এই 6টা রোজা রাখবো। আর যাদের ভাঙতি রোজা আছে, এই ভাঙতি রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।